أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের ৬৪ নম্বর সূরা আত-তাগাবুন, এই সূরার ১১ নম্বর একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই ছোট্ট একটি আয়াত থেকে আল্লাহ পাক আমাদের জন্য যে দিক নির্দেশনা পেশ করেছেন, যে তাৎপর্য তুলে ধরা হয়েছে তা বুঝবার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ পাকের অনুমোদন ছাড়া কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো বিপর্যয় আসে না, পতিত হয় না। মা আসাবা মিন মুসিবাতিন, কোনো মুসিবত, কোনো বিপদ, কোনো বিপর্যয় আল্লাহর পারমিশন ছাড়া পতিত হয় না। ইল্লা বি ইজনিল্লাহ, ইজন মানে হলো পারমিশন। আল্লাহর পারমিশন ছাড়া কোনো বিপদ, কোনো মুসিবত আসে না, সে ছোট হোক কিংবা বড় হোক। বিপদ একা একা হেঁটে হেঁটে আসতে পারে না। বিপদটা আসতেও মহাবিশ্বের মালিকের অনুমোদনের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলছেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِي قَلْبَهُ। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ পাক তার কলিজাটা হেদায়েত দিয়ে পূর্ণ করে দেন। ইয়াহদি কলবাহু, আল্লাহ পাক তার অন্তঃকরণে হেদায়েত ঢেলে দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে একমাত্র আল্লাহ পাক জানেন। এখানে আল্লাহ তাআলা কয়েকটি কথা আমাদের সামনে উপস্থাপন করলেন। সেটা হচ্ছে, কোনো বিপদই আল্লাহ পাকের পারমিশন ছাড়া আসে না। তিনি প্রত্যেকটা বিপদ এই পৃথিবীতে আসার অনুমোদন কেন দেন? পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতগুলো অনুধাবন করলে বোঝা যায় যে মাঝে মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমানি পরীক্ষার জন্য দেন, মাঝে মধ্যে অপরাধীদের অপরাধটাকে সতর্ক করার জন্য একটু হালকা শাস্তি হিসাবে দেন। পৃথিবীর একটি ভারসাম্য, একটি জবাবদিহিতা, একটি আত্মোপলব্ধির অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিভিন্ন সময় ছোট বড় অনেক বিপদ মুসিবত এই পৃথিবীতে তিনি নিক্ষেপ করেন। আর একটা বিষয় যেটা পরিষ্কার হলো, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান রাখে, এর মানে হলো সে যদি বোঝে যে যে বিপদই আসুক না কেন, এই বিপদটা আল্লাহ পাকের অনুমোদন ছাড়া আসবে না। আর যারাই বিপদ তৈরি করার চেষ্টা করতেছে, বিপদ তৈরি করার এই কাজে সফলতা অর্জন করতে পারবে তখনই যখন আল্লাহ তাআলা এই বিপদটাকে অনুমোদন দিবেন, এর আগে আসবে না। এরকম মনোভাব, এরকম চিন্তা ভাবনা যখন কেউ ধারণ করে, তার পক্ষে আল্লাহর উপর ভরসা করা সম্ভব, এবং সে তখন বিপদের দিকে বেশি গুরুত্ব দেয় না। কারণ বিপদটা যেহেতু আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে দিয়েছেন। এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? এই হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিম শরীফে।
বিশুদ্ধ হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবালিল মুমিন, মুমিনদের বিষয়টা একটা অবাক করা বিষয়, একটা আশ্চর্যের বিষয়। মুমিনদের চিন্তা ভাবনা, মুমিনদের অবস্থান, মুমিনদের পর্যায় একটা বিশাল চিন্তা ভাবনার বিষয়, অবাক করা বিষয়। আল্লাহ নবী বলেন, লা ইয়াকদিল্লাহু লাহু কদাআন ইল্লা কানা খায়রাল লাহু। আল্লাহ তাআলা একজন মুমিনের জন্য যে ফয়সালাই করুক না কেন, তার জীবনে কোনো সুখ শান্তির ফয়সালা করুক কিংবা তার জীবনটাকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ইমানি অগ্নি পরীক্ষা দিয়ে যদি আল্লাহ ভরে দেন, যে বিপদেই সে মমিন পড়ুক, যে কষ্টের মধ্যেই মমিন পড়ুক, মমিনের জন্য আল্লাহ রসুল বলছেন এটা তার কল্যাণকর। মমিনের সুখ শান্তিও তার কল্যাণকর, মমিনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত সবটাই তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। সুতরাং মমিনের জীবনে কোনো লস নাই, মমিনের জীবনে কোনো হারাবার কিছু নাই। মমিন যা অর্জন করে এতেও কল্যাণ আছে, মমিন যা হারিয়ে ফেলে তাতেও কল্যাণ আছে। মমিনের প্রত্যেকটি ঘটনার পিছনে একটা করে বিরাট কল্যাণ, বিরাট কোনো উপকার আল্লাহ তাআলা গোপনে লুকে রেখেছেন, যেটা তিলে তিলে মমিন উপলব্ধি করে, অনুধাবন করে, বুঝতে পারে। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলেন, ইন আসাবাতুহু দাররা সাবারা, ইন আসাবাতুহু দাররা ও সাবারা, যখন সে কোনো চরম কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আঘাতের মধ্যে পড়ে যায় একজন ইমানদার, তখন সবারা, সে ধৈর্য ধারণ করে। সবর মানে হচ্ছে এই বিপদের পরে আল্লাহ তাআলা নিশ্চয়ই তার জন্য কিছু একটা রেখেছেন, এই আশায় সে অপেক্ষা করতে থাকে। সে বিচলিত হয় না, অস্থির হয় না, সে ঠান্ডা মাথায় বিপদটাকে ওভারকাম করার চেষ্টা করে। কারণ মুমিন একান্তই জানে যে এই বিপদটা আল্লাহর অনুমোদন ছাড়া আসে নাই, আর এই বিপদের পিছনে নিশ্চয় আল্লাহ তাআলার একটা বিরাট উদ্দেশ্য আছে। আর আমি ইমানদার, আমার উপরে যে বিপদটা চেপে বসেছে, এই বিপদটা নিশ্চয় আমার কল্যাণের জন্যই এসেছে। এই বিপদের মাধ্যমে আমার মর্যাদা কমবে না, বরং বাড়তেই থাকবে। ইমানদারের একটা রাস্তার মধ্যে কোন একটা ঠোকা লেগে যদি পড়ে যায়, আঘাত পায়, আল্লাহ রসুল বলছেন এতেও ইমানদারের কল্যাণ, এর দ্বারা ইমানদারের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বিশ্বনবী বলেন, ইন আসাবাতুহু দররা উ সবার, সে যখন দররা মানে হলো কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আঘাত পায় একজন ইমানদার, সবার, সে তখন ধৈর্য ধারণ করে, অবিচল থাকে, বিচলিত হয় না, অস্থির হয় না, হাহুতাশ করে না। আল্লাহ তাআলার পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় সে থাকে যে আল্লাহ তাআলা কখন তার জন্য এই বিপদের পরে আর একটা সুন্দর অবস্থা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তারপরে ইমানদার আল্লাহর কোরআনের সাথে তার গভীর সম্পর্ক, সে কোরআনের একটা আয়াতকে বারবার খেয়াল করে, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় দুঃখের পরে সুখ শান্তির ব্যবস্থা হবে। কষ্ট এবং দুঃখ যতই হোক, সুখ শান্তি আসবে। অসুবিধার মধ্যে হাবুডুবু যতই তুমি খাও, এই দুঃখের দিন, দুঃখের রাত একসময় তোমার শেষ হবে। পূর্ণিমার চাঁদ যেমন আকাশ ঝলমল করে, তোমার জীবনও একটা সুখ, সুবিধা, শান্তি, মর্যাদা, সম্মান সব চলে আসবে এক সময়। শুধু অপেক্ষার পালা। অস্থির না হয়ে, বিচলিত না হয়ে, শুধুমাত্র অপেক্ষার পালা। একদিন না একদিন আল্লাহর সমাধান দেবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা খায়রাল লাহু, এই যে বিপদ এসে ধৈর্য ধারণ করল, এর মধ্যেই তার কল্যাণটা নিশ্চিত হয়ে গেল। তার সম্মান ও মর্যাদা, তার সুযোগ সুবিধা সব কিছুকে আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে তার নামে বরাদ্দ করে দিল। কোরআন শরীফে এই কথাটাই আসছে, ইন্না মাআল উসরি ইউসরা,
নিশ্চয় কষ্টের পরেই সুখ শান্তি নিহিত আছে। এরপর আল্লাহ রসুল বলছেন, ওয়াইন আসওয়াবাতুহু সাররা শাকার, আর যখন সে সাররায়ের মধ্যে পড়ে, সুখ শান্তি, সুযোগ সুবিধা, সম্মান ও মর্যাদা, ক্ষমতা, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো চাকরি, ভালো ব্যবসা বাণিজ্য, ভালো কৃষিকাজ, ভালো ক্ষমতা, ভালো সম্মান ও মর্যাদা, সব কিছু সে যখন অর্জন করে, সাকার, সে তখন শুকরিয়া শুরু করে। কেন শুকরিয়া করে? যে আজকে আমি যে অবস্থানে আছি এটা আল্লাহ তাআলা আমাকে দয়া করে দান করেছেন। আল্লাহ যে কোনো সময় এটা ছিনে নিতে পারেন। একজন ইমানদার জানে, আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম, তোমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, লা আজিদান্নাকুম, এই নিয়ামতটাকে আমি তোমার জন্য আরও বৃদ্ধি করে দেব। এই কথার উপর একজন ইমানদার মানসিকভাবে একেবারে শক্ত অবস্থানে আছে। সে জানে আমি যত কিছু অর্জন করেছি, সন্তান হোক, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, প্রতিবেশী, সুন্দর চাকরি, সুন্দর ব্যবসা, সুন্দর সংসার, সুন্দর আত্মীয় স্বজন এবং সম্মানজনক পদমর্যাদা যা আমি লাভ করেছি এটা আল্লাহ পাকের দান। এ দান আমার বেয়াদবি হলে, আমার কৃতজ্ঞতায় হীনতা যদি প্রকাশ হয়, আমি যদি বেঈমানি করি, বিশ্বাসঘাতকতা করি, আল্লাহ পাক এ নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করবেন। এরপর আল্লাহ রসুল বলছেন, ফাকানা খয়র আল্লাহু, এর মধ্যেও তার কল্যাণ নিহিত আছে। অর্থাৎ একজন ইমানদারের সুখের মধ্যেও কল্যাণ, একজন ইমানদারের দুঃখের মধ্যেও কল্যাণ, এ কথাই আল্লাহ রসুল বললেন। আর সর্বশেষ বিশ্বনবী কি সুন্দর একটা কথা ইমানদারদের জন্য বললেন, যে ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লাল মুমিন, এই পৃথিবীর ইমানদার ছাড়া দুনিয়ার কেউ এত বড় নিয়ামতের অংশীদার হতে পারবে না, এত বড় নিয়ামতের মালিক হতে পারবে না, যে দুঃখ কষ্ট এর মধ্যে সে অবিচল থাকবে, চিন্তাহীন থাকবে, বিচলতা আসবে না, অস্থিরতা আসবে না, আল্লাহর দিকে মোতাজ্জা হয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে এবং সে যে কাজগুলো করতেছিল ইসলামের, সে কাজগুলো করতেই থাকবে, তা মন ভাঙবে না, সে হতাশ হবে না। আবার দুঃখ যখন শুরু হয় তখন সে আল্লাহ পাকের দিকে মোতাজ্জা থাকবে, অস্থির হবে না, বিচলিত হবে না, হতাশ হবে না, হাহুতাশ করবে না। তার কারণ ইমানদার জানে যতই দুঃখ হোক এরপরে সুখ শান্তি, সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দান করবেন। এই পৃথিবীর ইমানদার ছাড়া এই গুণ, এই কোয়ালিটি অর্জন করা কারো পক্ষে সম্ভব নয়। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথাগুলো থেকে, এই আয়াতগুলো থেকে, এই ছোট্ট একটি আয়াত, এই আয়াতটি থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন এবং ইসলামের পথে অবিচল থেকে আল্লাহর সিদ্ধান্তের মধ্যেই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে চলবার তৌফিক দিন। আমিন।